নমস্কার বন্ধুরা, জানাগুড ফার্ম অ্যান্ড এগ্রিকালচারে আপনাদের প্রত্যেকে সুস্বাগতম জানাই। তো আজকে মোটামুটি চলে এসেছি পোলট্রি ফার্মের ব্যবহার করার জন্য মিলে চলে এসেছি ধানের তুষ নিতে। তো বন্ধুরা, ধানের তুষ যেটা পোলট্রি ফার্মের ক্ষেত্রে খুবই একটা সহায়ক বা খুবই একটা ভালো জিনিস, যেটা কাঠগুঁড়িতে চাইতেও মোটামুটি অনেক গুণে ভালো। কারণ কাঠগুঁড়ি যদি পাখি খেয়ে নেয় সেখানে আবার কিন্তু পেটের মধ্যে নানাবিধ সমস্যার মধ্যে ফেস করতে হয়, কিন্তু যেটা তুষের মধ্যে কিন্তু হয় না। তুষ খুবই একটা ভালো জিনিস, যদি এটা পাখি খেয়েও যদি নেয় তাহলেও কিন্তু কোনো রকম সমস্যা ফেস করতে হয় না। আবার এই তুষের মধ্যে মোটামুটি হাওয়া বাতাসটাও মোটামুটি খুব ভালো চলাচল করে। আর এই তুষটা যদি মোটামুটি পাখি এর মধ্যে যে পায়খানাগুলো করে অবশেষে সেইগুলো যদি তুলে নিয়ে গিয়ে যদি মোটামুটি জৈব সারে যদি পরিণত করা হয়, কিন্তু এটা কিন্তু খুব 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 ভালো কিন্তু একটা জৈব সারে পরিণত হয়। যেটা কি হয়, কাঠের গুঁড়ির মধ্যে যদি থাকে তাহলে কাঠের গুঁড়ির যে মানে মিশ্রণে যে বিষটা যে তৈরি হয় ওইটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হিট বা গরম হয়, কিন্তু যেটা এই ধানের তুষে হয় না। তো বন্ধুরা, এই যে দেখতে পেয়েছেন মিলটা আমার বাড়ির কাছেই। বাড়ি থেকে মিনিমাম একটা 5 মিনিটের মতো যদি বাইকে আসা হয়, কি 7 মিনিট মতো যদি বাইকে আসা হয়, তাহলে অলরেডি বাড়ির কাছেই মিল। তো এই মিলটা একটা ছোট পরিসরে স্টার্ট করার পরেও ধীরে ধীরে মোটামুটি মিলটার গ্রোথ খুবই ভালো। আজকে 4-5 বছর 7 বছর মোটামুটি এই মিলটার বয়স, কিন্তু মিলটা প্রথম স্টার্ট হয়েছিল খুবই অল্প বা ছোটো পরিসরে। তো এই পাল্লাবাড়ি নিয়ে যাওয়া হচ্ছে মোটামুটি আমার এই যে ধানের তুষগুলো মাপার জন্য। আর এই যে লম্বা লম্বা যে সবচেয়ে পিলারের মতো দেখছেন বন্ধুরা, এইগুলো কিন্তু লম্বা লম্বা পিলার নয়, এগুলোর ভেতরে কিন্তু মানে পাইপের মতো থাকে। হ্যাঁ, তো ধানটা দেওয়ার পরে এইগুলো সব পাইপের মধ্যে এসে এই যে দেখতে পাচ্ছেন বড় 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 সব বেল্ট আছে, ওই বেল্টের মাধ্যমে মোটামুটি সব মেশিনগুলোকে চালানো হয়। এই মেশিন থেকে ধান থেকে চাল প্রসেসিং হয়ে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে কিন্তু ধীরে ধীরেভাবে এগিয়ে যায়। এই ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পরে চালের যে প্রসেসিং, আপনি যে মোটামুটি ধান দেন না কেন, ধানের থেকে যে চালটা যে তৈরি করা হয়, চালটা একদম সাইন্টিফিকলিভাবে খুবই প্রসেসিংভাবে এবং খুবই সুন্দরভাবে মোটামুটি চালের যে এটা করা হয়, এটা কিন্তু গ্লেজ টেলেজ যেগুলো যে মোটামুটি থাকে ওইগুলো কিন্তু সবই ঠিকঠাক করা হয়। তো আরেকটা কথা হচ্ছে, এই যে মিলে যে দেওয়া হয় বন্ধুরা, সেটা আপনারা যে যাইভাবে বলেন না কেন, মোটামুটি এখানে সেরকমভাবে আপনাকে চালের কিন্তু প্রসেসিং করে দিয়ে দেওয়া হবে। যে চায় চকচকে চাল চকচকে, যে চায় লাল মানের একটু চাল, মানে চালের উপরের দিকে যে ছিলকাটা থাকে ওটা শুদ্ধ যে নিবে বলে, সেটাও কিন্তু করে দেওয়া হয়। তো আরেকটা কথা হচ্ছে যে এই মিলটা বাড়ির কাছে হওয়ায় হয়তো একটু দামটা বেশি নেয় আমার কাছ থেকে বলা ভুল, সবার ক্ষেত্রে দামটা একটু বেশি নেয়, কারণ এই মিলটা যে বিশাল বড় তেমন একটা পরিসরের মিল তাও নয়, মোটামুটি ছোটো থেকে ধীরে ধীরেভাবে কিন্তু অগ্রসর হচ্ছে বড়তে। তো এই যে দেখতে পেয়েছেন রাস্তা, এই রাস্তা দিয়ে আবার আমি বেরিয়ে যাচ্ছি। তো যে সমস্ত যন্ত্রপাতিগুলো দেখানো হচ্ছে এগুলো মোটামুটি মিলেরই একটা কাজের একটা জিনিস। তো এবার বেরিয়ে যাওয়া হচ্ছে, এবার দেখা হবে যে এই যে ধানের তুষের যে পরিমাণ বা ধানের তুষের যে গ্লেজ বা ধানের তুষের যে কোয়ালিটি, তো এইগুলো তো সবচেয়ে বিভিন্ন হয়। তো বন্ধুরা, একটা বস্তা থেকে আর একটা মোটামুটি বস্তাতে, যেটা আমি বস্তা নিয়ে এসেছি ওই বস্তাতে ঢালা হচ্ছে। তো বন্ধুরা দেখুন, এর যে কোয়ালিটিগুলো কিন্তু সত্যি খুব ভালো কোয়ালিটি। তো এবার একটা বস্তা থেকে আর একটা বস্তাতে ট্রান্সফার করা হচ্ছে। আপনাদের মধ্যে যদি কারোর দরকার হয় তো এগুলো থেকেও নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর মোটামুটি কালকে আমি একটা বস্তা আনার জন্য মোটামুটি এসছি। তো আরও একটা কথা হচ্ছে, এই যে বস্তাটা একটা বস্তা নিয়ে আসা হয়েছে মোটামুটি এই যে ধানের তুষগুলো নিয়ে যাওয়ার জন্য। তো এখন এগুলো এই কম্পিউটার পাল্লাতে ফেলা হবে। পাল্লাটা একটু উপরে একটু হাত দিয়ে আঘাত করলে তবে গিয়ে রানিং হয়, কারণ দীর্ঘদিন এগুলো তো ব্যবহার করা হচ্ছে। তো যাই হোক, মোটামুটি মেশিনের একটু প্রবলেম বা যাই হোক, একটু হাত দিয়ে আঘাত করার পরে তারপর কিন্তু এটা রানিং হয়। তো দেখে নেব যে এই বস্তাটা তার উপর চাপানোর ফলে কতটাখানি ওজন হয়। তো বেশি ওজন হবে না, 13 থেকে 14 কিলো হাইস্ট হবে একটা বস্তা। তো এই 14 কিলো দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়, তাই আমি দামটা নির্দিষ্টভাবে বলছি না, কারণ মিলের কোনো এই যে ধানের তুষের রেট কোনো ঠিক ঠিকানা থাকে না, কোথাও 2 টাকা কম, কোথাও 2 টাকা বেশি। তো বাড়ির থেকে একটু দূরে আর একটা বড় মিল আছে, তো সেখান থেকে আমার এই তুষের বস্তাগুলো আসে। তো যাই হোক, মোটামুটি ইমার্জেন্সির পারপাসের জন্য এখান থেকে 1 টাকা ভাড়া দিলেও কি 2 টাকা ভাড়া পার কিলোতে দিলেও মোটামুটি এখান থেকে একটা বস্তা 2টা বস্তা ইমার্জেন্সির জন্য কিন্তু পাওয়া গেলেও যেতে পারে। তো ইমার্জেন্সির পারপাসে আমি নিতে এসেছি। তো বন্ধুরা, এখন যেটা নিয়ে কথা হচ্ছে, মোটামুটি আপনারা অবশ্যই মোটামুটি যদি ফার্ম যদি থাকে বা ফার্মের জন্য যদি ইন্টারেস্টেড থাকেন, তাহলে অন্তত কাঠের গুঁড়ির চাইতে মনে হয় আমার এই ধানের তুষটা ব্যবহার করা মোটামুটি ভালো। তো এটা যদি ব্যবহার করা হয় তাহলে মোটামুটি পাখির শরীরের মধ্যে তেমন কোনো কিছু প্রবলেম বা সেরকম কোনো কিছু সমস্যা
কোনো কিছু দেখা যায় না। পাখি সুন্দরভাবে কিন্তু ধীরে ধীরেভাবে তার বয়সের সময় অনুসারে কিন্তু তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু বড় হয়ে ওঠে। তো এখন বস্তা প্যাকেজিংয়ের কাজ কমপ্লিট। এবার এই সমস্ত অর্থাৎ এই যে বস্তাটা এবার চলবে মোটামুটি বাইকে বাঁধাবাঁধির ব্যাপার নিয়ে এবার প্যাকেজিং যেটা করা হয় তো প্যাকেজিং হবে। তো যেহেতু একটু মোটামুটি এটা মাঠের পাশে হওয়ায় এই ফার্মটা একটা সুবিধা হয়েছে কি যে ধানগুলো মোটামুটি হাওয়া বাতাস এগুলো কিন্তু খুবই ভালোভাবে মোটামুটি লাগে এবং খুব দ্রুতভাবে কিন্তু ধানগুলো শুকনো হয়। শুকনো হওয়ার জন্য বেশি দিন সময় লাগে না। এখান থেকে মোটামুটি আমার বাড়ির যে জমিন যে ধান এই ধান এই মিলে দেওয়া হয়েছে। তো এখান থেকে একটা 8-10 দিন 12 দিন একটা সময় নেয়, তারপরে মোটামুটি ধান থেকে যে চালগুলো হয় সেই চালগুলো কিন্তু দিয়ে দেয়। এবার একটা কস্টিং প্রত্যেক ফার্মে প্রত্যেকটা মিলে যেগুলো থাকে সেরকম একটা কস্টিং দিয়ে দিতে হয়, ব্যাস। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন বাইকে এবার বেঁধে মোটামুটি এবার বাড়ির দিকে অগ্রসর করা হবে। তো বাইকে বাঁধার পরে এবার মোটামুটি যাওয়া হচ্ছে বাড়ির দিকে। তো এই যে বন্ধুরা দেখতে পেয়েছেন একটা বস্তা মোটামুটি বাঁধা হয়ে গেছে। তো আগামীতে পুনরায় নতুন নতুন ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করা হবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই যে ভিডিওগুলো অন্তত দেখবেন। আর একটা কথা হচ্ছে ভালো থাকবেন এবং নিজের উপর কেয়ার করবেন।